খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 17 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 4000 কোটি টাকার দুর্নীতি, মন্ত্রী হয়ে বড় সিদ্ধান্ত সুকান্তর। দুর্গাপুজো পর্যন্ত রাখা হোক কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানার জমিতে নতুন শিল্পোদ্যোগ রাজ্যের। তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের। অপারেশনের পর ছাড়া পেলেন অভিষেক, ঠিক কি হয়েছিল নেতার, জানা গেল আসল ঘটনা। কলকাতা পৌঁছে ঘর ছাড়াদের কাছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, শুনলেন অভাব অভিযোগ। প্রবল বৃষ্টিতে জলের তলায় চাষের জমি, জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা। প্রিয় দর্শক, প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। গতকাল রবিবার বিকেলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। গত বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেও দেখা করতে পারেননি শুভেন্দু। গত শুক্রবার সেই নিয়ে হাইকোর্টেও যান। তারপর রাজ্যপালের অনুমতি নিয়ে গতকাল রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের পরেই বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে বারবার রাজ্য সরকার এবং পুলিশকে আক্রমণ করেছেন তিনি। গতকাল আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নামের তালিকা মিলিয়ে শুভেন্দুর সঙ্গে ঢোকানো হয় রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে গতকাল দেখা করে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ভিডিও ক্লিপ সহ বিভিন্ন ঘটনার বিবরণ দেন শুভেন্দু। তারপরে জানান রাজ্যপাল তাদের কথা দিয়েছেন প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে রাজ্যের মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবেন। তিনি বলেন রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন। বিরোধী দলনেতার দাবি, যারা আক্রান্ত হয়েছে তাদের আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘর ছাড়া তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে। সেই সঙ্গে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখার আর্জি জানান এবং আক্রান্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেন শুভেন্দু। রাজ্যপালকে ক্ষতিগ্রস্ত এলাকায় সরজমিনে খতিয়ে দেখারও আবেদন জানান তিনি। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি, তাই এক্ষুনি ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। সফল অপারেশন, ছোটখাটো অস্ত্রোপচারের পর বাড়ির পথে অভিষেক। গতকাল রবিবার সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে। গতকাল বিকেলে ছাড়া পেলেন নেতা। হাসপাতাল সূত্রে খবর, অভিষেকের পেটে একটি ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার শেষে গতকাল দুপুরে হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিন প্রকাশ করে অভিষেকের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বেসরকারি হাসপাতালের তরফে বলা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দ্রুত ওনার সুস্থতা কামনা করি। যদিও দুপুর পর্যন্ত হাসপাতাল তরফে কবে ছাড়া হতে পারে নেতাকে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে দেখা গেল গতকাল বিকেলেই ছাড়া পেলেন অভিষেক। প্রসঙ্গত, এর আগেও একাধিক অপারেশন হয়েছে অভিষেকের। 2016 সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নিচের হাড় ভেঙে যায় অভিষেকের। পরপর দুবাই, সিঙ্গাপুর, হায়দ্রাবাদ ও কলকাতা মিলিয়ে মোট 6 বার চোখে অপারেশন তৃণমূল নেতার। এখনো ফলো আপ চিকিৎসার জন্য অভিষেককে বাইরে যেতে হয়। এই যেমন গত বছর অগাস্ট মাসে আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে হারিয়ে ফের জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার 28টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই এগিয়ে রয়েছে বিজেপি, আর তৃণমূল এগিয়ে মাত্র 6টি ওয়ার্ডে। এরপরই তীব্র জলসংকট দেখা গিয়েছে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে সেই সমস্ত এলাকায়। বিজেপির অভিযোগ, ভোটে পিছিয়ে থাকার প্রতিশোধ নিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরসভা ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ জানিয়ে বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী বরাকরের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী নেতারা। এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। এর জেরে ব্যাপক যানজট দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে 1 ঘন্টা পরে পথ অবরোধ তুলে নেয় বিজেপি। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের অভিযোগ, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার 28টি ওয়ার্ডের মধ্যে 22টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। এরপর থেকেই ওই ওয়ার্ডগুলিতে ইচ্ছে করে জল বন্ধ করে তীব্র সংকট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরসভা। তার প্রতিবাদ জানাতেই গতকাল পথ অবরোধ করা হয়েছিল। আগামী
আগামীতে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। আসানসোলের বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি জানান, আসানসোল পুরসভার অন্তর্গত কুলটি বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল হেরেছে, সেই কারণে ওরা পানীয় জলের সংযোগ বন্ধ করে দিয়েছে। আগে জলের ট্যাঙ্কার পাঠাচ্ছিল, এখন তাও পাঠানো বন্ধ করে দিয়েছে। যদিও কুলটির বিজেপি বিধায়কের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিজেপি ইচ্ছে করে পথ অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর। 19-এর ভোটে আসানসোল ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে, কিন্তু পরে আসানসোল চলে গিয়েছিল তৃণমূলের দখলে। এবার 24-এর ভোটে সেই আসানসোল ধরে রেখে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও তৃণমূল বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই হিসাবে সামগ্রিকভাবে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হয়েছে। সেই জয়ের সুবাদে এবার এই শিল্পাঞ্চল এলাকার বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের দিকে নজর দিচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেখানে ডাক পেয়েছিলেন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেখানেই তারা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান আসানসোল দুর্গাপুরে বন্ধ শিল্পের জমি ব্যবহারে উদ্যোগী হোক রাজ্য। ব্যবসায়ীদের দাবি প্রস্তাবে খুশি হয়ে দ্রুত বিষয়টি নিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আগামী সপ্তাহে সিবিআইকে চিঠি দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্ত্রক। দায়িত্ব নিয়ে বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে তৎপর হলেন সুকান্ত মজুমদার। মিড ডে মিলের তদন্ত কতদূর এগিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে তা জানতে চাওয়ার জন্য নিজের মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিলেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ ব্যাপারে নিজের মন্ত্রকের আধিকারিকদের সিবিআইকে চিঠি লেখারও নির্দেশ দিলেন সুকান্ত। বাংলায় মিড ডে মিলে 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে বলে সংসদে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পরপরই প্রথমেই বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে নজর সুকান্তর। মিড ডে মিলে দুর্নীতির তদন্তের স্ট্যাটাস কি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি লিখে মন্ত্রকের আধিকারিকদের তাই জানতে চাইতে বলেছেন সুকান্ত মজুমদার। এ রাজ্যের শাসক দল তথা সরকারকে নিশানা করে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে হামেশাই সরব হয় বঙ্গপদ্ম শিবির। সেই তালিকায় শিক্ষা দফতরের নানা দুর্নীতির বিষয় গত লোকসভা নির্বাচনের প্রচারে উল্লেখ করা হয়। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমায় যেহেতু শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়েছে, তাই আমি শিক্ষায় এ রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি ইস্যুতে সরব হব। যারা শিক্ষাক্ষেত্রে নানান দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যাতে শাস্তি পায় সেটাই আমার মূল লক্ষ্য হবে। সুকান্ত মজুমদার আরও বলেন, পশ্চিমবঙ্গে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকা নয়ছয় করেছে। তাই এ রাজ্যে মিড ডে মিলের তদন্তে সিবিআই এর যে অনুসন্ধান চলছে তার অগ্রগতি নিয়ে গত শুক্রবার আমার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে সিবিআইকে চিঠি লিখে তা জানতে চাইতে বলেছি। কলকাতা পৌঁছেই সোজা মাহেশ্বরী ভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন তারা। সূত্রের খবর, 4 সাংসদকে কাছে পেয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রবিবার সন্ধ্যায় রাজ্যে পৌঁছেছে নাড্ডার 4 সদস্যের টিম। দমদম বিমানবন্দরে পা রেখে হিংসার প্রতিবাদে সরব হন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর ত্রিপুরায় রাজনৈতিক খুন হয়নি। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এলো রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল। ভোটের পরে বাংলাতেই শুধু হিংসা হয় বলেই দাবি প্রতিনিধি দলের আরেক সদস্য রবিশঙ্কর প্রসাদের। বিমানবন্দর থেকে তারা সোজা পৌঁছে যান মাহেশ্বরী ভবনে। সেখানে বর্তমানে রয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়ারা। তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। শোনেন অভাব অভিযোগ, আশ্বস্ত দেন পাশে থাকার। সেখান থেকে রাজ্যকে নিশানা করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, রাজ্যে কেমন গণতন্ত্র চলছে? গতকাল মাহেশ্বরী ভবনের সামনের বোমাতঙ্কের ঘটনায় তাঁর বক্তব্য, বোমা রেখে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। প্রসঙ্গত, আজ সকালে বিমানে কোচবিহারে যাবেন এই 4 সাংসদ। রাতেই আবার কলকাতায় ফিরবেন। আগামীকাল মঙ্গলবার ডায়মন্ড হারবার, জয়নগর এবং বসিরহাট লোকসভা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার সম্ভাবনা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।